করি। এইখানে দেখুন 5 পিস কাতলা মাছ নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই আমি মাছের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য আদা রসুন বাটা, আর দেব কিছুটা সরষের তেল। সব মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এইভাবে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো। মাছগুলো যদি এইভাবে ম্যারিনেশন করে রাখা হয়, মাছের স্বাদটা আরো বেড়ে যায়। এখানে দেখুন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ চাল মগজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা। দেখুন পেস্টটা আমাদের রেডি হয়ে গেল। এবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো ভেজে নেব। দেখুন সব মাছগুলো দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন মাছগুলো আমাদের ভাজা হয়ে গেল, একটা পাত্রে তুলে নেব। দেখুন সবগুলো তুলে নিয়েছি। এইবার এই বাকি তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 4টা লবঙ্গ, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, একটু দালচিনির টুকরো, 1/2 চামচ গোটা জিরে। দেখুন ফোড়নটা ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। সামান্য হলুদের গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো সামান্য দিলাম, ধনে গুঁড়ো। এইবার আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম। এবার এই সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে দেব 2 চামচ টক দই, সামান্য লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি, দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখা আছে। মশলাটা আরো একবার কষিয়ে নেব। দেখুন মশলাটা আরো একবার খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা সেপারেট হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। দেখুন গ্রেভিটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে। এই সময় এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। হালকা হাতে মিশিয়ে নেব। এইবার লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট হতে দেব। ঢেকে দিলাম। দেখুন 3-4 মিনিট আমাদের হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ঘি। এবার ঢেকে রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইভাবে 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দেব। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কাতলা কালিয়া আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আপনারা চাইলে উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিতে পারেন। খেতে কিন্তু
কিন্তু দারুণ হয়েছে, গরম ভাতে জাস্ট ফাটাফাটি। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আজকের এই কাতলা কালিয়া আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।